বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। ওরে মামায় ঘুরাবি কত, হলুদ চোখে ঢাকা বলদের মতো। মামা যা যা যা, এ মাসির জ্বালায় ব্যবসা তুলে দিতে হবে দেখতেছি। যা মামায় ঘুরাবি কত। ভজনদা, ভজনদা, তোমার দোকানে আজকে টাটকা জিলিপি আছে তো? অত সারা বাসি জিলিপি এই ভজন বিক্রি করে না। এ তল্লাটে খোঁজ নিয়ে দেখ গে যা। জিলিপির রস একটু টোকে না গেলে স্বাদ আসে না রে। জিলিপির তুই কি বুঝিস? সেটাই তো, জিলিপিটা তো তুমি বোঝো বলেই এলাম। আগে গোটা 10 দাও, নিয়ে টেস্ট করাই, তারপর দেখি কি করা যায়। মানে গোটা 10 জিলিপি আগে দেব মানে? এ কে টেস্ট করবে শুনি? এই ভজনের জিলিপি স্বাদ জানে না এ তল্লাটে এমন লোক আছে নাকি? আরে এটা এসব তল্লাট ফল্লাটের ব্যাপার না গো, বিদেশি ব্যাপার। বাটুলদার কাছে ফোন এলো এই মাত্র। আফ্রিকার রাজা কি একটা সমস্যায় পড়েছে, বাটুলদার কাছে আসছে হেল্প চাইতে। তাই বাটুলদা বলল বিদেশি রাজাকে স্বদেশি জিলিপি খাওয়াবে। তাই প্রথমে 10 পিস দিয়ে একটু টেস্ট করাই, ভালো লাগলে 600 পিস অর্ডার। এ বলিস কি রে? 600 পিস? আফ্রিকার রাজা খুব জিলিপি ভালোবাসে বুঝি? আরে রাজা মশাইয়ের সাথে মন্ত্রী শান্তি লোক লস্কর কত থাকবে সে কি আমরা জানি গো। তাছাড়া জিলিপি ভালো লাগলে টিফিন বাস্কে ভরে রাজা হয়তো রানীর জন্য নিয়েও যাবেন, বলা তো যায় না। এরপর হয়তো তোমাকে নিয়ম করে আফ্রিকা তো রোজ সকালে জিলিপি ভেজে পাঠাতে হবে। তোমার বিজনেসটা না ইন্টারন্যাশনাল হয়ে যাবে গো, ভজন দাস জিলিপি। তাই বুঝি? এ কোথাকার রস কোথায় গড়িয়ে যায় সে কি আর কেউ বলতে পারে? নে ভাই বিশু, এই 10টা না তুই 15খানাই নে যা। 600 পিস অর্ডার বলে কথা। দাও দাও, তবে দেখো ফাইনাল অর্ডার না আসা পর্যন্ত ব্যাপারটা যেন তোমার আর আমার মধ্যেই থাকে। রাজরাজাদের কেস তো একটু বড়সড় ব্যাপার। এই নে ভাই বিশু, নে যা। দাও দাও। ও বিশু ভাই, এই আর একটা কথা। আবার কি হলো? এই শোন না, এই বলতেছি যে আফ্রিকায় রোজ সকালে জিলিপি পাঠাবো কেমন করে বল দিনি? আরে ভজনদা আমি আছি তো, নো টেনশন, চলি এখন। বাটুলদা, ও বাটুলদা। কি হলো রে? সঙ্গে ও কে? ও হলো রিমঝিম গো, কনসার মামাতো বোন। তোমার সঙ্গে দেখা করতে এসেছে। তাই বুঝি? বসো বসো। কোথায় থাকো তুমি রিমঝিম? আমরা ব্যারাকপুরে থাকি। তোমার কথা আমি অনেক শুনেছি, তোমার কত নাম ডাক। আমার স্কুলের বন্ধুদের কাছে তো তুমি সুপার হিরো। আমি তো বলেছি বাটুলদা আমার নিজের পিসির বাড়ির পাশে থাকে। আমার নিজের দাদা তো রোজ বাটুলদার সাথে কথা বলে। আমি ইচ্ছে করলেই বাটুলদার সাথে দেখা করতে পারি। নেহাত স্কুল কামাই হয়ে যাবে তাই আসি না। এখন তো গরমের ছুটি তাই চলে এলাম। তোমার একটা অটোগ্রাফ দেবে? এই যা, ক্যামেরাটাই আনতে ভুলে গেলাম। তোমার সাথে একটা ছবি তুলতে হবে, বন্ধুদের দেখাতে হবে না? তাই বুঝি রিমঝিম? তুমি তো বেশ ভালো কথা বলো দেখছি। তবে আমি এত বিখ্যাত লোক নই কিন্তু। কে বলেছে তুমি বেশি জানো? জানো আমার স্কুলের স্যাররাও তোমাকে চেনে। আমার বাবা, মা, ছোট কাকু, চিন্টু, চিন্টুর বোন, ছোট্টাম্মা, বড় জেঠু।
রিমঝিম, তুমি কটকট করে যা কথা বলো না, তোমার নাম রিমঝিম না হয়ে তোতা পাখি হওয়া উচিত ছিল। কটকট করে তো মটর খায়, কথা বলে নাকি কেউ? তুমি দেখছি কিচ্ছু জানো না। পাচ্চুদা, তোমরা কি লাকি গো, তোমরা সব সময় বাটুলদের সঙ্গে থাকতে পারো, অ্যাডভেঞ্চারে যেতে পারো। ইস, আমিও যদি একটা অ্যাডভেঞ্চারে যেতাম তোমাদের সাথে, স্কুলের বন্ধুদের একেবারে। স্টপ প্লিজ, একটা ছবি নেব, একটা সিনেমার জন্য আমরা বাচ্চা খুঁজছি। ও মা, তাই বুঝি সিনেমার জন্য ছবি তুলছো? হ্যাঁ মামুনি, একটু মুখটা সোজা করো দেখি। মনে হচ্ছে তুমি সিলেক্ট হবে। বাহ, গুড, এই তো হয়ে গেল। বাড়ি কোথায় তোমার মামুনি? দেখুন, আমার নাম মোটেই মামুনি নয়, আমি রিমঝিম, ব্যারাকপুরে কেডি ব্লকে থাকি। বাবার নাম সুদর্শন মিত্র, আমি ক্লাস 6 এ পড়ি। সিলেক্ট হলে খবর দেবো। থ্যাংক ইউ। বাচ্চারে দেখ ভাই কি এনেছি, মজনদার গরমা গরম জিলিপি, টাটকা তাজা, খেতে মজা। পিচ্চুদা, ঠিক চিনেছি, দারুণ খেতে। পাচ্চুদাকেও দাও। নে রে বাচ্চা, লুটে পুটে নিয়ে চেটে পুটে খা। দাঁড়া তো, লোকটা কোথায় গেল? লোকটা? কোন লোকটা? এই মাত্র যে লোকটা রিমঝিমের ছবি তুললো। চলে গেছে। উফ, বাচ্চুদা, তুমিও না বাটুলদার সাথে থেকে থেকে হাফ গোয়েন্দা হয়ে গেছো। আমরা জিলিপি খাচ্ছি আর ও বুঝি ভ্যাবলাকান্তর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তাই চলে গেছে। নে খা রে বাচ্চু, খা খা। কি করেছিস কি সুখেন তুই? কেন ডাক্তার, এটাও চলবে না? চলবে চলবে, ওরে চলবে মানে দৌড়বে দৌড়বে। এ যে একেবারে 100% মিলে গেছে রে। এ তো রাজা বাহাদুরের মেয়ে মনি। আরে দেখ, মেয়েটার নাম হলো রিমঝিম মিত্র। চুপ কর, চুপ কর। এই মেয়েই হলো আমাদের রাজা বাহাদুর দুর্লভ রায়ের একমাত্র কন্যা মণিমালা। কিন্তু এটা কি করে সম্ভব হবে ডাক্তার? আরে এই ডাক্তারের কাছে সব অসম্ভবের ওষুধ আছে, বুঝলি? শোন 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 শোন, এদিকে শোন, এদিকে শোন, নয় মাথাটা ভরা আমার মুখের কাছে। বাটুলদা, গঞ্জের সেই বোন আজ সকালে চলে গেল গো। বেশ মিষ্টি মেয়েটা, নামটাও সুন্দর, রিমঝিম। জানো, যাবার আগে তোমার সই করা কাগজটা কতবার যে দেখেছে। ভারী পাকা পাকা কথা বলে, কিন্তু ছবি তুলবে বলেছিল, কই তুললো না তো? ছবি? ও হ্যাঁ বাটুলদা, তোমাকে ব্যাপারটা বলা হয়নি। কাল আমরা তোমার সঙ্গে কথা বলে যখন বের হলাম, রাস্তায় হঠাৎ একটা লোক। এখন আবার কে এলো? দাঁড়াও দেখছি বাটুলদা। আরে ভজনদা, তুমি এই সময়? আরে খোঁজ নিতে এলাম গো। আফ্রিকার রাজা আমার জিলিপি খেয়ে কি বললো সেটা না শোনা পর্যন্তই বড় চিন্তায় আছি। আফ্রিকার রাজা? জিলিপি? এসব কি বলছো তুমি ভজন ভাই? কেন, বিশুবাবু যে সকালে বলল আপনার সঙ্গে আফ্রিকার রাজা সাক্ষাৎ করতে আসবেন, রাজারে আপনি জিলিপি খাওয়াবেন। তবে 600 পিস জিলিপির অর্ডার তো দিলেন না, তাই ভাবলাম আমার জিলিপি কি তাহলে রাজার পছন্দ হলো নে, তাই খোঁজ নিতে চলে এলাম। বাটুলদা, বিচ্ছু জিলিপি। বিচ্ছু! আমি কোথায় উড়ে এলাম? এখানে এলাম কি করে? আমি এখানে উড়ে এলাম কি করে? পাটুলদা তো আমাকে বলেই দিয়েছে এর পরের অ্যাডভেঞ্চারটাতে আমাকে নিয়ে যাবেই। রিয়েলি? কি দারুণ ব্যাপার হবে রে। ভয় পাবি না তো তুই? ইস, আমিও যদি যেতে পারতাম। রিমঝিম, রিমঝিম, এই যে রিমঝিম। আরে ফটো কাকু না, সিনেমার লোক। শোন রিঙ্কু, তুই চলে যা, আমি আসছি। অমন জন্মনে ছটফটে মেয়েটাকে এভাবে নিয়ে গেল, কি স্বার্থ থাকতে পারে? কার?
এখনো মনে হচ্ছে ওর কথা শুনতে পাচ্ছি বাটুলদা। আসলে এত অল্প সময়ে মেয়েটা এত আপন করে নিল আমাদের, খুব অসহায় লাগছে। কিচ্ছু করতে পারছি না। একটা ক্লু যদি পেতাম। বাটুলদা ফোন, রিমঝিমের বাবা মনে হয় করছেন। হ্যাঁ ধরছি, দাঁড়া। হ্যালো, আরে রাজা সাহেব, তা এতদিনের পরেই প্রজাকে মনে পড়লো? মণিমালা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাহ, এই যে দারুণ খবর। এতদিনে আপনার চিন্তা দূর হলো তাহলে। এই আনন্দে আগামী রোববার একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করছি। মাঝে একটা বছর যা ঝড় গেল, তাই এবার কিন্তু তোমাদের সকলের আশা চাই। বাহ, খুব ভালো। কিন্তু রাজা সাহেব, আমরা একটা সমস্যার মধ্যে আছি এখন, তাই আপনাকে কথা দিতে পারছি না আমরা যেতে পারবো কিনা। এ হলো রাজা দুর্লভ রায়ের আদেশ, অমান্য করা চলবে না। মনে থাকে যেন, আগামী রোববার তুমি আমার প্রধান অতিথি। সবাইকে আমি বলে রেখেছি। এবার আমার সম্মান রক্ষার দায়িত্ব তোমার, বুঝলে? রাখছি এখন, রোববার দেখা হচ্ছে। রাজা সাহেব, এটা আবার কার ফোন গো বাটুলদা? সে বহু বছর আগে একটা হীরের আংটি ডাকাতির কেসে এই রাজা দুর্লভ রায়ের সাথে আমার পরিচয় হয়। আমি ওই আংটি খুঁজে বার করি, সেই থেকে রাজা সাহেবের সঙ্গে আমার বন্ধুত্ব। রাজা সাহেব নেমন্তন্ন করলেন বলে মনে হলো। হ্যাঁ, ঠিকই ধরেছিস। আসলে রাজা সাহেবের একমাত্র মেয়ে মণিমালা কি একটা কঠিন অসুখে পড়ে বাঁচবার প্রায় আশাই ছিল না। প্রচুর টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠিয়ে মেয়েকে সুস্থ করে এনেছেন রাজা বাহাদুর। তাই সেই আনন্দে একটা পার্টি দিচ্ছেন, তাই আমাকে যেতেই হবে। ঠিকই তো, ঠিকই তো। রাজার হুকুম বলে কথা, তালিম তো করতেই হবে। ইচ্ছু, কথাটা মোটেই তালিম নয়, তামিল। আর রিমঝিম নিখোঁজ এই অবস্থায় আমরা ড্যাং ড্যাং করতে করতে রাজবাড়ি নেমন্তন্ন খেতে যাব। দেখি কি করা যায়। এখনো হাতে সপ্তাহখানেক সময় আছে। রিমঝিমটা যে কোথায় আছে, কে কে যে ওকে কিডন্যাপ করবে, কেনই বা করবে? বাবা, আমি তো রোজ সকালে দুধ খাই। এসব ফলের রস টস খেতে আমার ভালো লাগে না। ডাক্তার, ও সব কি বলছে? আমার মণিমালার তো রোজ সকালে জুস না হলে চলতোই না। বুঝতেই পারছেন, এত বড় একটা ধকল গেছে ওর ওপর দিয়ে। কত কড়া কড়া ওষুধ খেয়েছে, তার স্বাদ বদল, মন বদল, এসব তো হবেই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, দেখবেন। আমার মণিমালাকে যে ফিরে পেয়েছি এই অনেক। না খাক ও ফলের রস, দুধই দেব ওকে। আর আমারটা আমাকে দেবেন না? ভুলিনি ডাক্তার, তুমি আমার মেয়েকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো, আর আমি আমার কথা ভুলে যাব? তোমার নামে আজই আমি 100 বিঘা ফসলি জমি আর 3টে বাগান বাড়ি লিখে দিচ্ছি। আর ওই ওষুধপত্র খরচ বাবদ লাখখানেক টাকা খরচ হয়েছে আর কি। মণিমালার জন্য আমি তো ভিজিট নিতে পারি না। থাক না, থাক, ও টাকাটা না হয় থাক। না না ডাক্তার, তুমি জানো না তুমি আমার কি উপকার করেছো। 1 লাখ কেন, তোমাকে আমি 5 লাখ দেব। মা মোরা আদরের ওই মণিমালাকে, ওকে নিয়েই তো আমি বেঁচে থাকবো বাকি জীবনটা। টাকাটা আজকে পেলে বড় ভালো হতো রাজা সাহেব। বাটুল্লা, আজ প্রায় 5 দিন হতে চললো, রিমঝিমের কোনো খোঁজই পাওয়া গেল না। সেটাই তো ভাবছি রে। দারোগা বাবু ওর সমস্ত সোর্স কাজে লাগিয়ে কম চেষ্টা তো করছে না। আমিও তো চেষ্টা করছি। মেয়েটা একেবারে উবে গেল, সেটাই আশ্চর্য লাগছে। কাল তো রবিবার বাটুলা, আমরা কি ওই রাজা দুর্লভ রায়ের পার্টিতে কালকে যাচ্ছি? এসব চার তো তুই বিচ্ছু। না রে, খামোখা রাজা বাহাদুর দুঃখ পাবেন। না গেলে তো আর রিমঝিম ফিরে আসবে না। চল যাই, বরং দুর্লভ রায়ের ওখানে গিয়ে ওদের ওই নবাবগঞ্জ জায়গাটাও একবার ঘুরে আসবো। কে জানে কোথায় আছে ও। বাটুল, আজ কিন্তু তোমাদের ছাড়ছি না। অনেক দিন পরে পেয়েছি তোমাকে। লোকজন চলে গেলে তোমার সাথে জমিয়ে গল্প করব। না না রাজা সাহেব, আমরা তো শেষ ট্রেনটা পেয়েই যাব। আচ্ছা, যার জন্য এত কিছু তাকে তো দেখছি না। আপনার মণিমালা কোথায়? সদ্য এত বড় একটা অসুখ থেকে উঠেছে, তাই ওকে যে ডাক্তার চিকিৎসা করেছে, মণিমালা ওর সাথেই আছে। চলে আসবে এক্ষুনি।
ডাক্তারের কড়া নজরদারিতে এখনো ওকে থাকতে হচ্ছে। রিমঝিম, ওই যে মা মণিমালা চলে এসেছে। মণিমালা? ওই আপনার মেয়ে রাজা বাহাদুর? হ্যাঁ বাটুল, তুমি যখন এসেছিলে তখন তো ও 2 মাসের ছিল। রাজা সাহেব, আজ আমরা থাকছি এখানে। বেশ মা, এত দেরি হলো সাজতে? বাটুলা, কেসটা কেমন গুলিয়ে গেল। ছিল রিমঝিম, হলো মণিমালা। বাটুলদা, চলো না রিমঝিমকে জিজ্ঞেস করি। ও কিন্তু আমাদের চিনতে পারছে না, না হলে ঘাবড়ে যেত। সাবধান, খুব সাবধানে ব্যাপারটা বুঝতে হবে। চল দেখছি। ও কিন্তু মণিমালা, মনে থাকে যেন। মণিমালার অসুখটা কি হয়েছিল ডাক্তারবাবু? বড়ই বিরল ব্যাধি, 10 লক্ষে একজনের হয়। এতই জটিল অ্যালার্জি যে শ্বাস নিতে পারতো না। এই, চিনতে পারছিস আমাদের? কে তোমরা? জিলিপি 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 খাওয়ালাম যে, এর মধ্যেই ভুলে মেরে দিলি। জিলিপি? আমি তো জিলিপি খাই না, মিষ্টি খাওয়া আমার বারণ। এখানে কি করে এলি তুই? তোমরা দেখছি কোনো ম্যানার্স জানো না। আমি প্রিন্সেস, আমাকে তুই বলে ডাকছো? এদিকে তাকাও সবাই, একটা ছবি নেব। এ কি, আপনি এখানে? উফ, বলছি নড়বে না। বাহ, এই তো। তোমরা বুঝি ওই ফটো কাকুকে চেনো? মণিমালা এবার চলো, 10 মিনিট রেস্ট। এত ধকল নিতে পারবে না তুমি। চলো চলো চলো। বাটুলদা, আপনারা ডিনারটা করে নিন, পরে কথা বলছি প্লিজ। গন্ডগোল, বেজায় গন্ডগোল। তুই শিওর বাচ্চু, ওই লোকটাই রাস্তায় সেদিন মণিমালার ছবি তুলেছিল? একদম বাটুলদা, আমার এত সহজে ভুল হয় না। রিমঝিমও তো আমাদের চিনতে পারছে না বাটুলা। চিনতে পারছে না নাকি চিনতে চাইছে না? মানে ওর কি বাড়ি যেতে ইচ্ছে করছে না? বাবা মায়ের কথাও কি মনে পড়ছে না গো? রাজকন্যা হয়ে বাবা মাকে ভুলে গেছে। কিন্তু কেন? ওই ডাক্তারই বা ওকে এত আগলে আগলে রাখছে কেন? একই রকম দেখতে দুজন মানুষ কি হতে পারে না বাটুলদা? হতে তো পারেই, তবে তার আগে তো দেখা দরকার মানুষ দুজন আলাদা না একজনই। বাটুলদা, রাজা সাহেব আমাদের ওনার ঘরে যেতে বললেন, যাবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল দেখি রাজা সাহেবের সাথে কথা বলে কিছু বুঝতে পারি কিনা। চল। চুপ চুপ কর। তীরে এসে তরি ডোবাবি নাকি তুই? হ্যাঁ, কাল সকাল হলেই রাজা বাহাদুরের কাছে আমার পাওনা গন্ডা বুঝে নিতে পারলেই। ওই বাঁটুল টিকটিকিটা এখানে এসে গেছে, লক্ষণ ভালো ঠেকছে না। আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন ডাক্তার, আমি এক্ষুনি ভেঙে পড়ছি। বাটুলদা, অ্যাটাক বাটুলদা। সাবধান, আমাদের হাতে কোনো প্রমাণ নেই। কিসের পাওনা গন্ডা জানি না। রিমঝিম নিজেই মণিমালা হয়ে আছে এখনো। না 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 না, তাড়াহুড়ো নয়। চল রাজা সাহেবের ঘরে আগে যাই। এই দুটো এখনই পালাবে না, চল। অনেক দিন পর মন খুলে একটু আড্ডা দিতে ইচ্ছে করলো বাটুল, তাই তোমাদের আটকে রাখলাম। না না, এমন করে বলছেন কেন? বাবা, আমি ওদেরকে আমার ঘরে নিয়ে যাব? যা না, তবে দেখিস বেশি হুটোপুটি করিস না। এসো ভাই তোমরা, চলো আমরা খেলি। সেটাই ভালো, চলো। আয় বিচ্ছু। বিচ্ছুদা। রিমঝিম, মেয়ে তো আমার প্রায় মরেই গিয়েছিল। অলৌকিক বাটুল, ডাক্তার অলৌকিক কাণ্ড ঘটিয়েছে। ডাক্তার ওকে হাসপাতালে নিয়ে গেল, তারপর? আমার কোনো জ্ঞান ছিল না, ডাক্তারই সব একার হাতে সামলেছে। আমি ছিলাম শয্যাশায়ী। বাটুলদা গো! কি হলো বাচ্চুর? বাটুলা, বাচ্চুর হঠাৎ খুব পেট ব্যথা করছে, ছটফট করছে যন্ত্রণায়। ডাক্তারকে ডাকতে হবে। আহ, আহ, আস্তে আস্তে আস্তে, দাঁড়াও, দেখতে দাও। ঠিক আছে। চিন্তার কিছু দেখছি না, গুরুপাক খাবার খেয়েছে তো। আপনি যদি রাতটা একটু এখানে মানে ওর কাছে থাকেন। কেন থাকবি না? বলা তো যায় না, রাতে যদি আবার ব্যথা ওঠে। না মানে দরকার নেই, কিচ্ছু দরকার হবে না। না ডাক্তার,
ওরা আমার গেস্ট, তুমি থাকো ওদের কাছে। তোমরা এখন রেস্ট করো, আমি বরং যাই। গুড নাইট এভরিবডি। চলো মণিমালা মা। হ্যাঁ বাবা চলো। জোর করে তুমি কিছুই প্রমাণ করতে পারবে না বাটুল। মণিমালা নিজেই আমার বড় প্রমাণ। ও রিমঝিম না, মণিমালা। ওর শরীরে ইঞ্জেকশন দিয়ে আমি এমন সব ওষুধ ঢুকিয়ে দিয়েছি যে রিমঝিম ওর আগের সমস্ত কথা ভুলে গেছে। ও জানে ওই মণিমালা রোগে ও অনেক দিন অজ্ঞান হয়েছিল। মোটেই না। বোকা ডাক্তার, ফটো কাকু মোটেই আমাকে ইঞ্জেকশন দেয়নি। আমার সাথে বাটুলদার পরিচয় আছে জেনেই ও ভয় পেয়ে গেছিল। তাহলে তুই মণিমালা হয়েছিলি কেন এতদিন? না হলে কি তোমরা ওই দুষ্ট ডাক্তারকে ধরতে পারতে? প্রমাণই থাকতো না তো কোনো। কি পাকা মেয়ে রে বাবা বাটুলদা, দেখছো? এই মেয়ে সিনেমায় একদিন বড় অভিনেত্রী হবে। বিশ্বাসঘাতক। তাই বুঝি? কেমন অ্যাডভেঞ্চার করলাম বলো? বাটুলদা, তোমার সব কাণ্ড কারখানা আমার মুখস্থ, তাই তোমার মতো একটু চেষ্টা করলাম। আমার পেট ব্যথার অ্যাক্টিংটা বল। আর ভয় পেয়ে বাটুলদাকে আমার ডাকবার অ্যাক্টিংটা। সব তো বুঝলাম, কিন্তু আমি যদি রাজা সাহেবের পার্টিতে না যেতাম। আমি তো রাজা বাবুকে বলে পার্টিটা অ্যারেঞ্জ করিয়ে তোমাদের নেমন্তন্ন করে ডেকে এনেছিলাম। কিন্তু তোমরা সকলেই ছোট। খবরদার নিজেদের কাঁচা বুদ্ধি নিয়ে কখনো এমন ঝুঁকি নেবে না। আমি তাহলে খুব রাগ করব। তোমাদেরও বলছি, কিন্তু মনে থাকবে তো? কি জানি তোমরা সকলেই আমার কথা শুনে চলবে, তাই না? হা 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 হা।